এক সপ্তাহে নদী থেকে ১৭ লাশ উদ্ধার, রক্তে ভাসছে দেশের নদীর নৌপথ। কোথায় আইন শৃঙ্খলা? নৌ পুলিশের বিশেষ বিজ্ঞপ্তিতে এক ভয়ঙ্কর ও গা শিউরে ওঠা অপরাধের খতিয়ান উঠে এসেছে। ডাকাতি, অপহরণ, চাঁদাবাজির অভয়ারণ্য এখন আমাদের নদ নদী। পুতুল সরকারের এই অপশাসন এবং নদীপথের এই চরম নৈরাজ্যের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা রসাতলে গেলে, কতটা পঙ্গু ও অকার্যকর হয়ে পড়লে মাত্র এক সপ্তাহে দেশের নদ নদী থেকে ১৭টি মানুষের নিথর মরদেহ উদ্ধার করা হয়। আজ এদেশে শান্ত প্রমত্ত নদ নদীগুলো সাধারণ মানুষের যাতায়াত বা জীবিকার মাধ্যম নয়, বরং অপরাধীদের লাশ গুম করার এবং রক্তের হোলি খেলার এক ভয়ঙ্কর অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত ২১শে মে বৃহস্পতিবার নৌ পুলিশের সদর দপ্তর থেকে যে অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা পাঠ করার পর যেকোনো বিবেকবান মানুষের গা শিউরে উঠতে বাধ্য। দর্শক, আজ আমরা বলতে চাই, এই যে এই কথাগুলো বলার আসলে আমাদের ভাষা নেই। আমরা কোন ধরনের, কোন জায়গায় পৌঁছে গিয়েছি, যে দেশের শাসন ব্যবস্থা যখন একদল অপেশাদার এবং লুণ্ঠনকারী সিন্ডিকেটের হাতে থাকে, তখন স্থলপথের পাশাপাশি নদীপথের নিরাপত্তা কিভাবে ধূলিসাৎ হয়ে যায়। আজ নৌ পুলিশের এই অফিসিয়াল খতিয়ান তারই এক জীবন্ত এবং অকাট্য প্রমাণ। মাত্র ৭ দিনে ১৭টি লাশ, এর চেয়ে রাষ্ট্রীয় ব্যর্থতা আর কি হতে পারে? এ যেন সেই ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যার সাথে সমতুল্য, বা ৭১-এর যুদ্ধের সাথে যেরকম পাক বাহিনী এবং রাজাকার বাহিনী দেশের মানুষকে মেরে নদীতে ভাসিয়ে দিত, সেই তারই নমুনা কিন্তু আমরা দেখছি। দর্শক, আসুন আমরা নৌ পুলিশের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেই ভয়ঙ্কর পরিসংখ্যানের গভীরে ১৫ই মে থেকে ২১শে মে, এই মাত্র এক সপ্তাহে নদীপথে যে সমস্ত পৈশাচিক অপরাধের ঘটনা ঘটেছে তার জন্য মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর তালিকা শুনলে আপনি বুঝতে পারবেন আমাদের নদীগুলো আজ কতটা অনিরাপদ। মাত্র ৭ দিনে ৩টি সরাসরি হত্যা মামলা, ১১টি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। অর্থাৎ নদী থেকে উদ্ধার হওয়া ১৭টি লাশের পিছনে রয়েছে সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং প্রশাসনের চরম অবহেলা এবং উদাসীনতা। শুধু লাশ উদ্ধার নয়, এই এক সপ্তাহে নদীপথে ১১টি ক্লাসিক ডাকাতি, একটি সুপরিকল্পিত অপহরণ, একটি প্রকাশ্য চাঁদাবাজি, একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং মাদক আইনের মামলা সহ মোট ৯৬টি মামলা হয়েছে। আর এই সমস্ত অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন নদীপথ থেকে সর্বমোট ৩০২ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। দর্শক, আমি প্রশ্ন তুলতে চাই, একটি সভ্য দেশের নদীপথে যদি এক সপ্তাহে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক চোরাচালানের মতো অপরাধের উৎস চলে, তবে এদেশের জানমালের নিরাপত্তা কোথায়? ৩০২ জন সন্ত্রাসী কার ছত্রছায়ায় নদীর পথে মরণ ফাঁদ বানিয়ে তুলেছিল? আজ সেই জবাব আমাদের চাইতে হবে। শুধু নদীপথ নয় দর্শক, আপনারা জানেন সম্প্রতি সারা বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে যেভাবে ধর্ষণ বেড়েছে এবং শিশু হত্যা বেড়েছে, শিশু ধর্ষণ বেড়েছে, সেটা কিন্তু আমাদেরকে শিহরিত করে এবং আমাদেরকে আমাদের জীবনের অনিরাপত্তার অবস্থাটা কিন্তু তুলে ধরে। দর্শক, আপনারা যেটা দেখছেন, বিভিন্ন পত্রপত্রিকায় খবরটা ফলাও করে প্রকাশ করেছে। বাংলা নিউজও বলেছে এক সপ্তাহে নদীতে পাওয়া গেছে ১৭ লাশ। আমরা যদি আরো কিছু পেপার পত্রিকা দেখি, তা সেখানেও কিন্তু উঠে এসেছে ভয়ঙ্কর কিছু চিত্র। মুক্তিবার্তা লিখেছে, নদ নদীতে ভাসছে লাশ, এক সপ্তাহে ১৭ মরদেহ উদ্ধার। নৌ পুলিশের ১৭ মরদেহ উদ্ধার। দেশের বিভিন্ন নদ নদী থেকে এক সপ্তাহে ১৭ জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। ৯৬টি মামলা সহ গ্রেপ্তার ২ জন, জব্দ করা হয়েছে কোটি টাকার অবৈধ কারেন্ট জাল। দর্শক, এটা দেখলেন। ইত্তেফাক লিখেছে, এক সপ্তাহে দেশের নদ নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার। গত এক সপ্তাহে বিভিন্ন এলাকার নদ নদী থেকে ১৭ জন মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ঘটনার ৩টি হত্যা এবং ১১টি অপমৃত্যু মামলা হয়েছে। দর্শক, এই যখন দেশের অবস্থা, এই যখন আমাদের সারা বাংলাদেশের মানুষের জীবন নিরাপত্তার অবস্থা, তখন আসলে আমরা কোন দিকে যাচ্ছি, দেশ কোন পথে যাচ্ছে, সেটা কিন্তু আজকে আমাদের আতঙ্কিত হওয়ার বিষয়। নদীপথের এই নৈরাজ্য কিন্তু একদিনে তৈরি হয় নাই। নৌ পুলিশের তথ্য অনুযায়ী এক সপ্তাহে মৎস্য আইন লঙ্ঘনের দায়ে ৬৩টি মামলা এবং বেপরোয়া গতিতে নৌ চালানোর জন্য অপরাধে ১৩টি মামলা হয়েছে। এর সাথে রয়েছে একটি অবৈধ বালুমহল আইনের মামলা। আমরা প্রতিনিয়ত দেখি দেশের নদ নদীগুলোতে কোনো ধরনের ফিটনেস ছাড়া, লাইসেন্স ছাড়া বেপরোয়া গতিতে বাল্কহেড কার্গো ভেসেলগুলো চলাচল করে। রাতের অন্ধকারে বা দিনের আলোতে এরা ছোট ছোট যাত্রীবাহী ট্রলার বা নৌকাকে ডুবিয়ে দিয়ে মাঝপথে মানুষকে হত্যা করছে। অবৈধ বালুমহল সিন্ডিকেট কারণে
নদীর পার ভাঙে হাজার হাজার মানুষ গৃহহীন হচ্ছে, আর সেই অবৈধ উপার্জনের টাকা চলে যাচ্ছে রাজনৈতিক গডফাদারদের পকেটে। এই যে 63টি মৎস্য আইন মামলা এবং বেপরোয়া গতিতে 13টি মামলা, এগুলো প্রমাণ করে যে নদীপথে আইন মানার বা তদারকি করার কোনো স্থায়ী কাঠামো এই পুতুল সরকার গড়ে তুলতে পারেনি, যার ফলে এদেশের মানুষ, সাধারণ জেলে, মাঝি এবং সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে নদীপথে চলাচল করছে। দর্শক, এই অবস্থাটা কিন্তু আমরা গত 5ই আগস্টের আগে কিন্তু এই পরিস্থিতি আমরা কখনো দেখিনি, শেখ হাসিনার আমলে কিন্তু আমরা কখনো দেখিনি। সেই জন্য কিন্তু সারা বাংলাদেশের মানুষ এখন বলতে শুরু করেছে শেখ হাসিনার সরকারই ভালো ছিল, এবং দেশের মানুষ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এবং তাকে ফিরে আসার জন্য আকুতি জানাচ্ছে, এবং তাদের এই আকুতি চরম আকার ধারণ করেছে এখন। এবং দেশের মানুষ তাদেরকে সবাই কিন্তু আস্তে আস্তে রাজপথে নেমে আসছে শুধুমাত্র শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। দর্শক, এদেশের মাটিতে যারা বড় বড় সংস্কারের বলিয়া ওড়ায়, যারা ক্ষমতার চেয়ারে বসে প্রতিদিনের সাধারণ মানুষকে সুশাসনের খোয়াব দেখায়, তারা আজ কোথায় মুখ লুকাবে? নদীপথের এই 17 লাশ প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা আজ সম্পূর্ণ পঙ্গু এবং অকার্যকর হয়ে পড়েছে। স্থলভাগের অপরাধ দমনে ব্যর্থ হয়ে এই প্রশাসন এখন নদীপথেও অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হতে দিয়েছে। অপরাধীরা খুব ভালো করে জানে, মানুষকে খুন করে নদীতে ভাসিয়ে দিলে কিংবা নদীপথে ডাকাতি অপহরণ করলে এই নরবরে প্রশাসন তাদের কিছুই করতে পারবে না। তার এই সুযোগ কিন্তু তারা এখন নিচ্ছে। যখন একটি দেশের কোনো নির্বাচিত এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকে না, তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এভাবেই ভেঙে পড়ে। যে দেশে আমি আর মামুন নির্বাচন হয়, সেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকমই হবে, এটাই স্বাভাবিক। 5ই আগস্টের সময় যে অস্ত্রগুলো লুণ্ঠিত হয়েছে, এখন সেই অস্ত্রের ফলেই এভাবে কিনা মানুষকে মেরে মেরে নদীতে ফেলে দিচ্ছে, সেটাও কিন্তু খতিয়ে দেখার বিষয়। নৌ পুলিশ 302 জনকে গ্রেপ্তার করেছে ঠিকই, কিন্তু যে গডফাদাররা নদীপথে চাঁদাবাজি, অপহরণ এবং অবৈধ বালিমহল নিয়ন্ত্রণ করছে, তাদের স্পর্শ করার ক্ষমতা কি দুর্বল প্রশাসনের আছে? নেই, কারণ এই অপরাধী সিন্ডিকেটের শিকড় অনেক গভীরে পতিত। দর্শক, পরিশেষে একটা কথাই বলতে চাই, নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো আজ রক্তে রঞ্জিত। এক সপ্তাহে 17টি মরদেহ উদ্ধার, সেফ কোনো খবর নাই। এটি দেশের আইন শৃঙ্খলার কফিনে শেষ পেরেক। নদীপথে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং এই লাশের মিছিলের বিরুদ্ধে দেশের সচেতন জনগণকে এখনই সোচ্চার হতে হবে। সোচ্চার হতে হবে শিশু হত্যার বিরুদ্ধে, সোচ্চার হতে হবে শিশু ধর্ষণের বিরুদ্ধে, এবং আইনের পরিপূর্ণ প্রয়োগ নাই এবং পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণে আজকে কিন্তু, এবং পুলিশ প্রশাসনও তাদের নিরাপত্তাহীনের কারণে আজকে কিন্তু দেশ সম্পূর্ণভাবে অনিরাপদ হয়ে পড়েছে। সুতরাং এই দেশে শেখ হাসিনার শাসন ফিরে আনা মানুষের দাবি এখন চরমে পৌঁছেছে। আমাদের নদীগুলোকে খুনি এবং চোরাকারবারিদের হাত থেকে মুক্ত করতে না পারলে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা কোনোদিনই নিশ্চিত হবে না। দর্শক, আপনারা কি মনে করেন নৌ পুলিশের এই ভয়ঙ্কর অফিসিয়াল রিপোর্ট এবং নদী থেকে এক সপ্তাহে 17টি লাশ উদ্ধারের ঘটনা কি প্রমাণ করে না যে দেশের নিরাপত্তা আজ সম্পূর্ণ ভেঙে পড়েছে? কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো আমাদের জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে নদীপথে চরম সত্যটি সারা দেশের মানুষের কাছে তুলে ধরবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।